কোনটা জানি দেখছিলাম। ভাই বের করেন তো ফোনটা। কোনটা এটা? দাঁড়ান বের করতেছি। এলন ভাই ফোন তো আমি ওই দিন দেখে গেছি। ভাই ফোন ভালো হইব তো না? হ্যাঁ ভাই, ফোনটা অনেক ভালো, নিশ্চিন্তায় নিতে পারেন। আব্বা দেখো ফোনটা কিন্তু ভালোই আছে, এই ফোনটা নিলেই ভালো হইব। ফোনটা তো ভালোই আছে, তা বাবা দাম কত? দাম বেশি পড়বো না আঙ্কেল, মাত্র 30,000 টাকা পড়বে। আর যদি আপনি নেন আপনার জন্য ডিসকাউন্ট আছে। আমার কাছে তো এই 10-12 হাজার টাকায় আছে। 10-12 হাজার টাকার মধ্যে একটা ভালো ফোন দেখাও, এটা তুমি রাখো। ফোন রাখবো মানে? আমার এই ফোন পছন্দ হয়েছে, আমি এই ফোন ছাড়া অন্য কোনো ফোনই নিব না, আমার এই ফোনটাই লাগবো। আরে ভাই, দেখছো তো তোমার বাবার কাছে এতগুলা টাকা নাই। 10-12 হাজারের মধ্যে ভালো ফোন আছে, তুমি এইগুলা নিয়ে যাও। আপনার এর ভিতরে কেউ নাক গলাইতে কইছে? আপনি চুপ থাকেন তো। আমার এই ফোন পছন্দ হয়েছে, আমি এই ফোনই নিব। আর তাছাড়া ফোন কেনার টাকা আপনি দিবেন নাকি আমার বাপে দিব? দুরুমি আপনার দোকান থেকে ফোনই নিব না। আব্বা চলো তো। হ্যাঁ বেটা, তুই একটা ফাউল। তুই যদি কাস্টমারের সাথে এরকম ব্যবহার করিস তাহলে কি আমি ফোন বিক্রি করতে পারবো? তোরে ভালোই ভালো বলতেছি, তুই অন্য দোকান দেখে নে। বাবা কিছু টাকা দাও তো, কিসের টাকা? কলেজে যাব, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দাও। সারাদিন শুধু টাকা টাকা। এই নাও। 20 টাকা? 20 টাকাতে কি হবে? আমার আরো টাকা লাগবে, 12 টাকা দাও। এত টাকা দিয়ে কি করবা? আমার কলেজে বন্ধু বান্ধব আছে না, তাদের নিয়ে একটু ঘুরতে যাই, খাইতে হয়। আবার হচ্ছে গিয়া শুনো, আমরা যখন লেখাপড়া করছি আমাদের বাপ মায় আমাদেরকে দিছে 10 টাকা। 5 টাকা খাইছি আর 5 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিছি আর আইছি। তাই বলে এখন আমার 20 টাকা দিয়ে হবে? আমার আরো টাকা লাগবে, তুমি দিবা নাকি? মা দেখো, যে বাবা টাকা দিতেছে না, আমি কিন্তু কলেজে যাব না। ছেলেটা কলেজে যাবে, ছেলেটার সাথে এমন শুরু করছেন কেন? ওলাডারে দিন দিন লাই দিয়া মাথায় উড়িয়া লাইছে। কয়টা টাকাই তো চাইছে, দিয়ে দেন। তুমি তো দিতে বল ভাই, তুমি তো আর ইনকাম করো না। ইনকাম যে করে হ্যাঁ বুঝে ইনকাম করতে কতটা কষ্ট। আমি এত কিছু জানি না, আমার টাকা লাগবে, আমার টাকা দাও। ছি, তোমরা সিগারেট খাও? তুমি এখানে কি করো? যাও ক্লাসে যাও। আর ওরে কে আসতে বলছে? তুই বলছস না? আরে আমি আসতে বলি নাই। আরে না না, ওরা কেউ আমাকে বলে নাই, আমি নিজে থেকে আসছি। তুমি নিজে থেকে আসছো মানে? আসলে আমার ক্লাস করতে ভালো লাগছিল না। আমার তো তোমাদের সাথে আড্ডা দিতেই ভালো লাগে, আর বিশেষ করে তোমার সাথে। তাই আমি ক্লাস ফাঁকি দিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসছি। এই কোন আপদ আমার গাড়ি এসে জুটলো, এখন আমি এটা নিয়ে কি করব? এলো তার গিফট। এতক্ষণ সময় লাগে একটা গিফট আনতে? যে জিনিস কিনবার দিছো পুরো এলাকায় খুঁজে মুজে পরে নিয়ে এলাম। হইছে, এত কাহিনী করিস না। একটা গিফট আনতে কতক্ষণ সময় লাগে আমি জানি। আরে বেটা, হেয়ার কেনাকাটা করতে একটু সময় লাগে নাই? হইছে, তুই আর পাম দিস না এখানে। আর চল, এমনিতে দেরি হয়ে গেছে। চল চল। প্রথম দিকে ওই কাছে আসলে শুধু বিরক্তই মনে হতো, তবে আস্তে আস্তে সেই বিরক্তগুলাই আমার অভ্যাসে পরিণত হয়ে যায়। আর তারপর থেকে ওরে নিয়েই পড়ে থাকতাম সারাদিন। ওর সাথে ছোট ছোট মুহূর্তগুলো থেকেই শুরু হয় আমাদের বড় এক গল্প। এই মাসুদ, হাসান ওর এদিকে আসে না নাকি? না রে, তুই মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেছিস, তাই আর ওর এদিকে আসে না। ও আচ্ছা, এই কথা। সমস্যা নাই, এখন থেকে একা থাকা শিখতে হবে। তাই করা লাগবো। আরে দোস্ত, দেখ তো, ওটা লামিয়া না? কই? আরে বেটা ভালো করে দেখ। এই একটু ভালো করে পোজ দাও। ওই লামিয়া, রাব্বি তোমাকে ডাকছে, একটু এদিকে আসো তো। তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসতেছি।
কি ব্যাপার, তুমি আমাকে এভাবে ডাকছো কেন? তোমার লাইফে আমি থাকা সত্ত্বেও অন্য আর একটা ছেলেকে নিয়ে তুমি ঘুরতেছো, আমি ডাকবো না তো তোমায় কে ডাকবে? মুখ সামলে কথা বলো। তুমি থাকতে মানে কে তুমি? আর অন্য ছেলে মানে ওই আমার বয়ফ্রেন্ড, ও আর আমি রিলেশনে আছি। তাহলে এই যে বলতা আমারে ভাল লাগে, আমার সাথে থাকতে ভাল লাগে, সারা জীবন আমার সাথে থাকতে চাও, এইগুলো কি ছিল? হ্যাঁ ভালো লাগতো, এক সময় অনেক ভালো লাগতো, এখন আমার তোমাকে ভালো লাগে না। কি বলতাছো তুমি? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ আমার মাথা ঠিক আছে। আর ওই ছেলেটাকে দেখতেছো না, ওর হাতে একটা ক্যামেরা আছে, আবার একটা মোটর সাইকেলও আছে। তোমার তো কিচ্ছু নাই, তাই বলে এখানে কোনো সিন ক্রিয়েট করো না। সিনক্রেট আমি করতেছি না, সিনক্রেট তুমি কি করতেছো। ব্যাপার লামিয়া, কোনো সমস্যা? আরে না না, কোনো সমস্যা নাই। তা না হয় বুঝলাম, তো ওই ছেলেটাকে? কে? ও আরে ও আমার কলেজের ফ্রেন্ড। মানে মানে এখানে দেখে আমাকে ডাকছিল আর কি। আচ্ছা তোমরা কথা বলো, আমি গাড়িটা নিয়ে আসি। আচ্ছা শোনো, আর যদি কখনো ডিস্টার্ব করতে আসো না, তাহলে খুব খারাপ হবে। কি ব্যাপার, তোমাদের কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো। আরে বেটা, ওই গেছে তাতে কি হয়েছে? তাই কি মন খারাপ করে থাকা লাগবো? না রে, ওর জন্য আমার একটুও মন খারাপ হচ্ছে না। তবে কি জানোস, আজ একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলাম। কি? আসলে মেয়েদের একান্তই কোনো শখের পুরুষ হয় না। মেয়েদের যখন যারে ভালো লাগে তখন তারে শখের পুরুষ বানায় ফেলে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক বলছস। কিন্তু এখন আমাদের প্রয়োজন একটা ক্যামেরা আর একটা মোটরসাইকেল। কিন্তু কিভাবে? এত টাকা কেমনে ম্যানেজ করবি? শোন তাহলে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। কলেজের সবাই মোটরসাইকেল নিয়ে কলেজে আসে, আর আমি একাই শুধু রিক্সা দিয়ে যাওয়া আসা করি। আমার একটা মোটরসাইকেল আর একটা ক্যামেরা লাগবে। এত কিছু দিতে পারবো না আমি। পোলাপান জন্ম দিছি দেখে কি সব শখ আহ্লাদ পূরণ করতে হইব এমন তো কোনো কথা নাই। আর মানুষের কি পোলাপান নাই, নাকি তুমি একাই? পোলাইপানের সকালাত পূরণ করতে পারবো না? জন্ম দেওয়ার আগে মনে ছিল না সকালাত পূরণ করে দিতে পারবো না? তো জন্ম দিছো কেন? বেয়াদব কোথাইকার। তুমি আমার মানলা না, আমি আর তোমার বাড়িতেই থাকবো না। মা, আমি চলে গেলাম, কিন্তু আমি কিন্তু আর কোনোদিন বাড়িতে আসবো না। যা, বের হয়ে যা বাড়ির থেকে। আমি কাজে গেলাম। পোলা যে বাড়িতে আর না আসে, পোলার যদি বাড়িতে জায়গা দাও তাহলে তোমার খবর আছে। কিরে, তোর প্ল্যানিং মতো তো কাজ করলাম, কাজ কি হইব? আরে বেটা, সমস্যা নাই। আমার মায় যে আমারে ছাড়া একবেলা ভাত খায় না, দেখবি সন্ধ্যার মধ্যে আমারে খোঁজাখুঁজি শুরু করে দিছে। আচ্ছা তুই তাহলে আজকে আমার লগে থাকিস। কই গো, কাল কাজে বলছিলাম রাব্বিরে ওষুধগুলো নিয়ে আসতে, ওষুধগুলো তো রাত্রেবেলা খাবাইলাও না। ছেলেটার সাথে যে ব্যবহারটা করছেন, ছেলে তো এখনো বাড়িতে আসে নাই, আমি ঔষধ পাবো কই থেকে? কি কও, এখনো আসে না মানি? হাসান। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আঙ্কেল। রাব্বির সাথে কি তোমার কোনো দেখা হয়েছিল? না কাকা, ওর সাথে আমার কাল থেকে দেখা হয় নাই, তবে জুবাইরের সাথে থাকতে পারে। জুবাইর? আচ্ছা, জুবাইরের বাসাটা কি তুমি চিনো? জুবাইরের বাসা তো এই যে এই জায়গায়। তুমি কি একটু আমারে নিয়ে যাইতে পারবা? হ্যাঁ চলেন, নিয়ে যাইতাছি। রাব্বি হয়তোবা রেজাউলের সাথে থাকতে পারে। রেজাউলের বাসাটা কি তুমি চিনো? না আঙ্কেল, রেজাউলের বাসা তো চিনি না, কিন্তু ওর নাম্বার আছে। আচ্ছা, ওর নাম্বারে একটা ফোন দাও তো। আচ্ছা দাঁড়ান, দিতেছি। হ্যালো জুবাইর। এই রাব্বি কি তোর সাথে? আরে হ্যাঁ, ওই তো আমার সাথে আছে। দুদিন ধরে সুসাইড করার লাগে পাগলামি করতেছে। আরে বেটা, রাব্বরে খুঁজতেছে, তাড়াতাড়ি ডরে নেই আমার এই জায়গায়। তুই আর আব্বারে ক, ওই যা যা কিনে চাইছে যদি দেয় তাহলে বাসায় যাইবো, না হলে যাইবো না।
যা যা চাইছে ওরে সবই দিব, ওরে নিয়ে চালো চলো আমারে নাই। সত্যি দিব তো? আরে বেটা সবই দিব, ওরে নিয়ে চালো আয়। এই দিব বলে চল। আচ্ছা ঠিক আছে, তাহলে বল আসতেছি আমরা। আচ্ছা তুই কাকারা নিয়ে ওনে থাক, আমরা আসতেছি। এতগুলা টাকা কই থেকে ম্যানেজ করব। আবার যদি না দিতে পারি তাহলে ছেলেটারও হারাইতে হবে। কি যে করি এখন। হ্যাঁ জুবাইর। আরে বেটা কই তোরা, চালো চলো আয়, আঙ্কেল এই জায়গায় পড়ে গেছে। কি কস বেটা? এই তোর আব্বাই নাকি মাটিতে পড়ে গেছে। আরে বেটা তোর বাপের নিঃশ্বাস চলতেছে না, চালো এই জায়গায় আয়। বাবা বাবা চোখ খুলো, আমার মোটরসাইকেল লাগবে না বাবা। বাবা চোখ খুলো বাবা, বাবা চোখ খুলো বাবা। বাবা হাসান বাবার কি হয়েছে? বাবা চোখ খুলো বাবা, মোটরসাইকেল ক্যামেরা কিচ্ছু লাগবে না। বাবা চোখ খুলো তুমি বাবা। বাবা আমার মাফ করে দাও বাবা। ও আমার মাফ করে দাও বাবা, আমার কিচ্ছু লাগবে না বাবা। সেই দিন রাগ আর ভুল সিদ্ধান্তে আমি হারিয়েছি আমার জীবনের সবচেয়ে আপন মানুষটাকে। সময় তো অনেক চলে গেছে, কিন্তু অপরাধটা আজও রয়ে গেছে। আজ বুঝি ভালোবাসার মানুষ হারানো কষ্টের, কিন্তু বাবাকে হারানো অপূরণীয়। সবশেষে একটা কথাই বলতে চাই, ভুল পথে কি শুধু আমি একাই ছিলাম, নাকি তুমি নিজেও আছো?